ধান কাটাও সহজ হয়েছে, খেয়ার শুকানো, ধান শুকানো দুইটাই আজকে খুব ব্যস্ত মানুষ। এই ব্যস্ততার মধ্যেও আপনারা অনেক মানুষ এখানে একত্রিত হয়েছেন। এর দ্বারা বোঝা যায় খেলার প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। আমার ধারণা এই বেলা যত পড়তে থাকবে খেলা উপস্থিতির সংখ্যা তত বাড়তে থাকবে, একসময় মাঠ ভরে যাবে বললো। কিন্তু আমাদের আবার আরো 2-3টা খেলা উদ্বোধন করতে হবে। তার মধ্যে একটা হলো কালিয়াকৈর ফুটবল খেলা। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বোনেরা, লাঠিবাড়ি খেলা গ্রাম বাংলার একটা প্রাচীন খেলা। আমরা যেমন ছোটবেলায় গ্রামে আমরা হাঁটাহাঁটি করছি, চলাফেরা করছি, প্রাইমারি স্কুলে গিয়েছি, তখন থেকে আমি এই লাঠিবাড়ি খেলা দেখি। লাঠিবাড়ি খেলা আমার খুব প্রিয় খেলা, মজা লাগে আমার খুব। এ কারণে আমাদের আলামিন যখন বলছে এই লাঠিবাড়ি খেলার কথা, আমি খুব সহজেই রাজি হয়ে গেছি। এরপরে আমি আসলে যে আপনারা রাস্তাঘাটের কথা বলবেন, সেটাও আমি প্রস্তুত আছি আর কি। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য প্রথম কথা হলো লাঠিবাড়ি খেলা হলো এই গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলা। এই খেলায় আপনারা দর্শক শ্রোতাদেরকে মনোরঞ্জনের জন্য আপনারা খুবই সুন্দর খেলা উপহার দেবেন ইনশাআল্লাহ। আপনাদের যার যার কলা কৌশল আছে, সেই কলা কৌশলের মাধ্যমে একজন আরেকজনকে পরাজিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে রাস্তাঘাটের কথা বলছেন। আমি নির্বাচিত হওয়ার পর আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো গিয়েছেন, আমি পুরান বাস স্ট্যান্ডে উল্লাপাড়ায় পাবলিক সমাবেশ করে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমাকে যারা ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি, যারা ভোট দেন নাই আমি তাদেরও এমপি। আমি প্রায় 5 লক্ষ ভোটারের এমপি আর প্রায় 8 লক্ষ জনগণের এমপি আমি। কাজেই আমি এই এলাকার দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়েই আমি এই উল্লাপাড়াকে সুন্দরভাবে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আর সেই উল্লাপাড়ার মধ্যে মোহনপুর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, আর এই ইউনিয়নের প্রতি আমার আলাদা নজর থাকবে, এটাও বলার অপেক্ষা রাখে না। আপনারা অনেক ভোট দিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ, এটা আমার মাথায় আছে, আমার স্মরণেও আছে। তবে সব জিনিসই তো রাতারাতি হয়ে যাবে না। আমি আপনাদেরকে বলি, আরো আজকে কয়েকটা মিটিংয়ে আমি বক্তৃতা করছি, সব জায়গায় এটাকে বলছি যে দেখেন আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 55 বছর হলো। এই 55 বছরে আওয়ামী লীগ এমপি হয়েছে 7 বার, বিএনপি হয়েছে 4 বার, আর জাতীয় পার্টি তখন নাই, কাজে ওটা আলোচনার সাবজেক্ট। জাতীয় পার্টিও 2-3 বার হয়েছে। উল্লাপাড়ায় মানে পুরো উপজেলা মিলা নির্বাচনী এলাকা, যেটা রাস্তা হলো 1600 কিলোমিটার। কত কিলোমিটার? আর এই 55-56 বছরে হয়েছে হলো মাত্র 400 কিলোমিটার, আর বাকি আছে কত? এই 400 কিন্তু এই ভাঙাচুরা টাঙ্গাচুরা মিলে। আমার কথা কি বুঝতে পারছেন? তা আমি, আমার পরিকল্পনা আছে, আমি নির্বাচনের আগেই মন্ত্রণালয় থেকে বেশ কিছু কাজ আমি আনার চেষ্টা করেছিলাম। কিছু রাস্তার কাজ অলরেডি চলতেছে এখন, আর খুব অল্প সময়ের ব্যবধানে 50 কিলোমিটার রাস্তার কাজ শুরু হবে বিভিন্ন এলাকায়। আমার ইচ্ছা আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই মোহনপুর ইউনিয়নে একটা বড় ভাগ পাবে ইনশাআল্লাহ, আশা করছি। ঠিক আছে ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের এই যে এই রাস্তাটা তো মানে খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তার ব্যাপারে আমাদের আপনাদের নেতা SM আলামিন এবং আমাদের ইউনিয়ন জামাতের আমির হাফেজ হেলাল উদ্দিন, যে নুরুল ইসলাম, এরা অনেকবারই আমাকে বলেছে, আপনারাও অনেক মুরব্বীও বলেছে, নির্বাচনের আগে যখন আমি আসছি তখনও বলছে। এগুলো আমার মাথায় আছে। এই কাজটা খুব দ্রুতই শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।
আর দ্বিতীয় দোয়া করবেন, আমি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি উন্নয়নের জন্য, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে শুরু করে উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বানানো, সন্ত্রাস মুক্ত বানানো, নৈরাজ্য মুক্ত বানানো, দুর্নীতি মুক্ত উল্লাপাড়া বানানো, আধুনিক উল্লাপাড়া, মানবিক উল্লাপাড়া, বাসযোগ্য উল্লাপাড়া, শান্তির উল্লাপাড়া, সম্প্রীতির উল্লাপাড়া, সমৃদ্ধির উল্লাপাড়া আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবাই মিলে, এখানে কোনো দলের ব্যাপার নয়, সবাই মিলে আমরা এই কাজগুলি করবো। এই জন্য আমি আপনাদের দোয়াও চাই, সহযোগিতা চাই। আমরা আশা করব আপনারা দোয়াও করবেন, সহযোগিতাও করবেন। একটা কথা বলে যাই, আমি তো ধরেন এখনো বাংলাদেশের রাজনীতিতে যে কয়েকজন লোক খুব পরিচিত, একদম বাংলাদেশের রাজনীতিতে, তার মধ্যে একজন রফিকুল ইসলাম খান। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? রাজশাহী ইউনিভার্সিটির আমি সিনেট মেম্বার নির্বাচিত। রাজশাহী ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র ছাত্রীদের যে সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওটার আমি নির্বাচিত প্রেসিডেন্ট। তো কিন্তু এ পর্যন্ত আলহামদুলিল্লাহ একটি পয়সা দুর্নীতি আমার একটা পশম স্পর্শ করতে পারে নাই, এবং আরো পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে, যেভাবে আমি খুব স্বাভাবিক সাদাসিধে জীবন যাপন করে আসছি ছাত্র জীবন থেকে, এবং আপনারা জানেন আমি ইসলামী ছাত্র শিবির, যেটা বাংলাদেশের এখন খুব আলোচিত ছাত্র সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সবচেয়ে বড় 5টা বিশ্ববিদ্যালয় ভোটে এই ছাত্র সংগঠন নির্বাচিত হয়েছে, ছাত্র শিবির। আমি এই ছাত্র শিবিরের সারা বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলাম ছাত্র জীবনে, যখন আমি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কিন্তু আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত খুব সততার সাথেই জীবনযাপন করেছি। আমাকে অনেকেই বলে খান সাহেব খুব সহজ সরল লোক। আমি এই সহজ সরলই থাকতে চাই। কি বলেন আপনারা? আমার দোয়া করবেন যে আমি সহজ সরল হিসাবেই আপনাদেরকে সাথে নিয়ে উন্নয়নের কাজ করতে করতে আল্লাহর দরবারে হাজির হতে চাই ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আর আমি যেন আমার দেওয়া প্রতিশ্রুতি জনগণের কাছে পর্যায়ক্রমে আমরা পালন করার চেষ্টা করব। একসাথেই রাতারাতি সব কিছুই হবে না। আপনারা জানেন যে একটা রাস্তা, ওই যে মোহনপুর রেল লাইনের পাশ দিয়ে বঙ্কি রোডের দিকে কিন্তু হচ্ছে আর কি, এবং বঙ্কি রোড আলাদেরও কথা ভাই কিছুই পাইনি আমরা এ পর্যন্ত, আমাদের রাস্তাটা জ্ঞান করবে। তাই বলছি ঠিক আছে, বঙ্কি রোডের রাস্তা হবে আর এই অ্যালমজানের রাস্তা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং আরো কিছু রাস্তা অলরেডি স্যাংশন হয়ে গেছে, কাজ শুরু হবে ইনশাআল্লাহ। কাজেই আপনারা দোয়া করবেন, ঠিক আছে? জি, শুকরিয়া। এই কথা বলে আবারও আমরা কি লাঠিবাড়ি খেলায় ফিরে যাই, যে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য এই লাঠিবাড়ি খেলা আজকে আলমজানি খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আমি আবারও আশা করব আমাদের যে সমস্ত খেলোয়াড়বৃন্দ আছেন এবং এরা সবাই মুরব্বী, দেখেন না কিভাবে রেডি হয়ে আছে, এবং আমরা আশা করব যে ওনারা সবচাইতে সুন্দর এবং